ইনানিতে বাজেট ফ্রেন্ডলি একটা ফেমাস রেস্টুরেন্ট নিয়ে থাকছে আমাদের আজকের এই ব্লগটা। দেখি ওদের ফুড এবং সার্ভিস ওভারঅল কেমন রিভিউ দেওয়া যায়। আমরা এখন অ্যাঙ্কর রিসোর্টের যে রেস্টুরেন্টটা ওইটাতে আমরা যাচ্ছি, ওশেন কিচেন। ওনাদের মেনু হচ্ছে এটা, মোরলেস এই মেনুই ওনারা প্রতিদিন সার্ভ করে, সবই সি ফুড রিলেটেড। কিন্তু রাত্রেবেলা ওনাদের লাইটিংটা খুবই জোর। আমাদের কিচেন সাইড সুন্দর। এখানে সাধারণত জায়গা পাওয়া যায় না, বাট লাকিলি আমরা একটা সুন্দর জায়গা পেয়েছি। অনেক সুন্দর বাতাস এবং বিচের একটা ভিউ দেখা যাচ্ছে। তো আমরা কোথায় ডিনার করতে আসছি? আমরা আসছি ওশেন কিচেনে। তো গতকালকে যেহেতু আমরা অ্যাঙ্কর রিসোর্টে ছিলাম, আমাদের একটা ডিসকাউন্ট কুপন ছিল। ডিসকাউন্ট কুপন হচ্ছে যে কোনো কেউ অ্যাঙ্করে থাকবে সে যদি ওশেন কিচেনে খায়, যেহেতু এটা ওদেরই ব্রাঞ্চ, তো এখানে একটা ডিসকাউন্ট কুপন সবাইকেই দেওয়া হয়। তো আমরা যেহেতু ব্লগার, ওরা সেটা যখন শুনেছে আমাদেরকে রুমেও একটা ডিসকাউন্ট দিয়েছে এবং আমাদের যে ডিনার কুপন সেখানেও ডিসকাউন্ট দিয়েছে। ও হ্যাঁ, ডিসকাউন্ট কুপনটা কিন্তু আপনি দুইভাবে ইউজ করতে পারবেন, মানে যে কোনো একবারে ইউজ করতে পারবেন, হয় ডিনার না হয় লাঞ্চ। তো আমরা এখন এসেছি, যদিও আজকে আমরা অ্যাঙ্করে নেই, আজকে আমরা ডেরাতে আছি, কিন্তু গতকালকে আমরা এটা ইউজ করে নিই, সো আজকে আমরা সেটা ইউজ করব। তো দেখা যাক ওদের ডিনারটা কেমন হয়। তো আমাদের ডিনার চলে এসেছে। আজকে আমরা একটু ডিফারেন্ট অর্ডার দিয়েছি, কারণ গতকালকেও বারবিকিউ খেয়েছি, অনেক হেভি খাবার, আর দুপুরেও হচ্ছে অনেক গ্রেভি খাবার খেয়েছি। তো এখন হচ্ছে আমরা অর্ডার করেছি অ্যাপেটাইজার হিসেবে ক্রিম অফ মাশরুম অ্যান্ড এটা হচ্ছে স্কুইড ফ্রাই, ডিপ ফ্রাই, আর একটু পরে একটা বারবিকিউ আসবে, বাট সেটাও একটা প্যাকেজ। অনেক মজা, স্পেশালি ক্রিম অফ মাশরুমটা অনেক অনেক মজা। আর ফ্রাইড স্কুইডটা যেরকম অ্যাজুয়ালি হয় ডিপ ফ্রাই, ওইটাই ক্রিম অফ মাশরুমটা বলার মতো। তোমার কেমন লাগছে বলো? চমৎকার। ক্রিম অফ মাশরুমটা এর আগেও আমি খাইছি, কিন্তু এদেরটা আসলে একদমই ক্রিমি এবং টেস্টটা ইউনিক। তোমার যিনি কিসের কথা মনে পড়ছে? থাইল্যান্ডের কথা, কারণ আমি থাইল্যান্ডে গিয়ে এগুলো খাইতাম অনেক। এখন আমাদের মেইন ডিশ চলে আসছে। তো এবার আমরা খুব বেশি কিছু অর্ডার করিনি, অ্যাকচুয়ালি আমরা একটা মেনু অর্ডার করেছি, আমরা দুজনে শেয়ার করে খাবো, কারণ আমরা দুপুরে অনেক হেভি লাঞ্চ করেছি। সো এখন আমরা যেটা দিয়েছি রেড স্নিপার, পরোটা, দেন হারিয়ালি কাবাব অ্যান্ড মিক্স সালাদ আছে, আচারি সালাদ বা এই ধরনের কোনো নাম হবে এটার। এই পুরোটা মিলে একটা প্লেটার। এটা এখন দেখি আমরা খেয়ে কেমন। রেড স্ন্যাপারটা জাস্ট বলো, তুমি বলো। মাইন্ড ব্লোয়িং ভাই। রেড স্লিপারের এই যে কাটাও খেয়ে ফেলতেছে, ঠিক আছে, এতটা টেস্টি। কারণ আছে, আমরা লাস্ট টাইম মানে গত বছর যখন থাইল্যান্ডে ছিলাম, হোয়াইট স্ন্যাপার রেড স্ন্যাপার দুইটাই খাইছি, কিন্তু আমরা ওগুলোর কাটা ছিল, ওগুলোর কাটাটা বাদ দিয়ে দিছিল এবং ওটা চামড়া কাটা কিছুই খাওয়া যায় না। চামড়া তো আমাদেরকে দেয়নি, কিন্তু কাটাটা আমি মিস করে দিলাম। আমার কাটা আমার অনেক পছন্দ, তো আমি রেড স্ন্যাপারের কাটাটা মিস করতে চাইনি, আমার কাটা বেশি ভালো লাগে। আমাদের টোটাল বিল আসলো 1580 টাকা, ইনক্লুডিং সাথে একটা পানি আর হচ্ছে 7 আপের ক্যান, আর হচ্ছে 15% ডিসকাউন্ট লেস করে। সো ওভারঅল খাবারটা খুবই ভালো ছিল, রিজনেবল প্রাইসে ছিল। আর এখানে আসলে অনেক মানুষ আসে শুধুমাত্র এদের কোয়ালিটি অফ ফুড আর লো প্রাইসের, রিজনেবল প্রাইসের মধ্যে খাবার দেয়। এই জন্য এখানেও কিছু ফটো সেশন এবং হ্যাং আউটের জায়গা বানানো রাখছে। এখানে যে বাচ্চাদের প্লে গ্রাউন্ড বানানো রাখছে, বাচ্চারা যেন অ্যাক্টিভিটিস করতে পারে, এর জন্য এগুলো বানাইছে। ভালো এমবিয়েন্ট একটা এনভায়রনমেন্ট। পাশেই হচ্ছে যে মেরিন রোড, তারপরেই হচ্ছে বিচ। হ্যাঁ, এটা করবো
সবার পরে।